একটা সময় স্যার এভরিডে মর্নিং ওয়াক করতেন 7.5 কিলোমিটার, এবং সেটা লং টাইম ধরে 45 ইয়ার্সের বেশি সময় ধরেই হাঁটতেন, যার কারণে ওনার নি জয়েন্টে ওভার ইউজের জন্য ডিজেনারেটিভ চেঞ্জেস আসে, অস্টিওফাইটস এবং জয়েন্ট স্পেস রিডিউস হয়ে যায়, যার জন্য বিভিন্ন প্রবলেম শুরু হয়। আচ্ছা, ফিজিওথেরাপি করার আগে আপনার কি কি প্রবলেম হতো একটু বলবেন? এই খুঁড়িয়ে খুঁড়িয়ে হাঁটতাম, হাঁটুতে লাগতো, আস্তে আস্তে হাঁটলেও লাগতো। আর সিঁড়ি দিয়ে উঠতে পারতেন? সিঁড়ি দিয়ে উঠতে অসুবিধা হতো, হাঁটুতে খ্যাচখ্যাচ করে লাগতো। আচ্ছা, আর এখন ফিজিওথেরাপি করার পরে আপনি কীরকম রয়েছেন? এখন নর্মাল আগের মতোই হাঁটছি, মানে সেই কনফিডেন্সটা একটু কম বলে যেন ভয় লাগে, কিন্তু তাও আমি এখন আর কোনো মানে ওই হাঁটুই কোনো প্রবলেম হয় না এখন। হাঁটার এটাও রেঞ্জও বেড়ে গেছে আগের থেকে, এখন অনেক ভালো আছে। অনেকটা অনেক ভালো আছে। আর সিঁড়ি দিয়েও যদিও আমি এখনও সাবধানে উঠি, তবে সেরকম আর লাগে না আর কি। আচ্ছা আচ্ছা, তো কিছুদিন ফিজিওথেরাপি করার পরে ভালো লাগলো আলটিমেট? অনেকটাই বেড়ে। আমি কোনো ওষুধ বিশেষ বেশি দিন খাইনি, ফিজিওটাই মেনলি করাচ্ছি এটাই। আমাদের এইখানের ফিসটা যদি বলেন কীরকম? ফিস তো আমার যত ধারণা এত কমে কেউ করাবে না। সবচেয়ে বড় কথা, এইভাবে যত্ন করে, মানে বেশিরভাগই প্রফেশনাল টাইম দিচ্ছি একদম একদম 100% কোনো স্যাটিসফাই, দেয়ার ইজ নো ডাউট। আর ফিসটা অ্যাফোর্ডেবল? ফিস অনেক কমই, বরং অ্যাফোর্ডেবল কেন, এটা বলবো চিপেস্ট মনে হয়, এটা মনে হয় কোথাও কেউ মনে হয় এত কমে করবে না, সেই হিসেবে ফিসটা অনেক কম। থ্যাংক ইউ।